পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? আজকে একটু বাজার বাড়তি। বাজার বাড়তি। হঠাৎ করে বাজার কেনই বা বাড়তি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। এই হাটে আমদানি কম, এই জন্য একটু বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? আজকে একটু বাজার বাড়তি। বাজার বাড়তি। হঠাৎ করে বাজার কেনই বা বাড়তি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। এই হাটে আমদানি কম, এই জন্য একটু বাড়তি। আচ্ছা 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 আচ্ছা। আমদানি হঠাৎ করে এই যে আমদানি কমের কারণে যে বাজার বাড়তি যাচ্ছে, কিন্তু গত 2 দিন আগে তো শুনেছি যে হাটে আমদানি কম, মার্কেটে বাজার স্বাভাবিক ছিল, কিন্তু সেম একই টাইমে একইভাবে মুভমেন্টে এসে আজকে হঠাৎ করে বেড়ে উঠছে। এখানে কোনো তো কারণ আছে, তাই না? অবশ্যই কারণ আছে, কারণ আমাদের শ্যামবাজার দরকার ডেলি 50 60 গাড়ি মাল। আচ্ছা এখন ডেলি আসতেছে 10 গাড়ি, কিন্তু 12 গাড়ি মাল আসতেছে। আচ্ছা এগুলো তো শ্যামবাজার হচ্ছে না, যা মাল আসতেছে পর্যাপ্ত না। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে মূল কারণ। তো আপনি তো বলেছেন যে আমদানির কারণে এবং হাটে ঘাটে আমদানি তো আসে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি যে কম আগের তুলনায় কম। কম দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি যে বাজার বাড়ছে কোথায়, কী কারণ আমাদের সেটা দেখতে হবে, তাই না? আর চাহিদা কেমন আছে? না, মোটামুটি আজকে ভালো চাহিদা আছে। চাহিদা ভালো আর আছে। তারপরে আজকে একটু ওই যে শেখ হাসিনা রায়, এই জন্য একটু বাজারটা কাস্টমার কম একটু, তারপরেও চাহিদা খারাপ না, ভালো হয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর সামনে পেঁয়াজের বাজার একটু বাড়বে? কারণ কাঁচামাল আজকে 2 টাকা বাড়ছে, আবার কালকে 2 টাকা কমে যেতে পারে, এটা বলা যাবে না। বলা যাচ্ছে না না। বাজার কোন দিকে বাড়ি খাচ্ছে, তাই না? হ্যাঁ, বাজার এখন একভাবেই আছে, তেমন তেমন পরিবর্তন না। তেমন পরিবর্তন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মানে আহামরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি? না, অতিরিক্ত? না, আহামরি পরিবর্তন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। আচ্ছা 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 আচ্ছা। আর আজকের চলমান বাজারে এই যে পেঁয়াজ, আমার পিছনে পেঁয়াজ, আলু, রসুন, সকল কিছু মিলিয়ে মার্কেটে আমরা যে দেখতে পাচ্ছি, রসুনের বাজারটা কি অবস্থা? রসুনের বাজারটা একটু বাড়তি। আগে যেটা রসুন 55 টাকা বিক্রি হইতো, এখন 60 টাকা 65 টাকা বিক্রি হইতেছে রসুনের রসুন। রসুনের বাজারটা হঠাৎ করে বাড়তি হয়ে গেছে। রসুন এখন তো রসুনও শেষ সময়, তো এখন সবাই রসুন লাগাই দিচ্ছে। এখন রসুনের একটু সংকট আছে, এই জন্য একটু বাড়তি। এমন বাড়ে নাই, সামান্য বাড়তি। সামান্য বেড়েছে, সামান্য বেড়েছে। মানে শুল্ক পরিমাণ। এখন আচ্ছা আচ্ছা। রসুনের বাজার আর একটু বাড়া নিয়ে কোনো সংবাদ আছে কিনা, যে আর একটু বাড়বে, কিংবা কোনো বার্তা আছে কিনা যে সামনে আরো 5 টাকা 10 টাকা কিংবা 20 টাকা বাড়ার সম্ভাবনা আছে, এমন কোনো সম্ভাবনা আছে কিনা? না, তেমন সম্ভাবনা আসলে রসুন বাজারটা চায়না রসুনের দামটা একটু বাড়ছে, এই জন্য এর সাথে পাল্লা দিয়ে এই সব রসুনটার দাম একটু বাড়ছে, তেমন বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা। তেমন বাড়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা একটু পেঁয়াজ নিয়ে কথা শেষ করি। যেমন পেঁয়াজের যেই মোটা পেঁয়াজের বাজার, একবার আপেল সাইজ যেটা বলে, আপনারা যেটা আপেল সাইজ বলেন, যে আপনারাই বলেন, আপনারা নাম আপেল দেন, সাইজ। যাই হোক, আমরা রিপ্লাই দিই। কিন্তু এই বড় পেঁয়াজটার বাজার কত চলছে? ওইটা ওই বড় পেঁয়াজটা একমাত্র ওই হোটেলে চলে, তো ওই পেঁয়াজটা একটু দাম বেশি। ওটা 105 টাকা হইতে 110 টাকা, একমাত্র হোটেল ছাড়া কেউ নেয় না ওই পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের যেটা অরিজিনাল বাজার, হ্যাঁ, অরিজিনাল যেটা, ওটা তো বাজারের বাইরে। ওই বাজারের বাইরে, যে হোটেলে ওটার বাজারের বাইরে। আচ্ছা, যেটা অরিজিনাল বাজার, অরিজিনাল সেটা কত আছে? অরিজিনাল বাজার তো অরিজিনাল বাজার হলো 95 থেকে 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আর সর্বনিম্ন? আর উপরে উপরে 100 টাকা। 100 টাকা। আর এর অপরদিকে রাজবাড়ী ফরিদপুর জেলা থেকে যে পেঁয়াজগুলো আছে, সেগুলো অনেকে দাম জানতে চায়, তাই একটু এক্সট্রা ভাবে জানিয়ে দেন। ওই পেঁয়াজটা গতকালকে থেকে 200 টাকা, আজকে একটু বাজার বাড়তি। বেশি? হ্যাঁ, একটু বেশি। হাটে হাটে একটু বেশি। পার মনে? পার মনে কত গিয়েছিল? 3800, 4000। 3800, 4000। 4000 না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর অপরদিকে আরেকটু জানার চেষ্টা করছি যে বর্তমান বাজার যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন, এবং হাটের যে বাজার রয়েছে, পাবনার বাজারে হাটে একটু জানিয়ে দিন। পাবনার বাজারটা আজকে একটু কম গেছে, ওই বাজারটা 3800 3900 গেছে পাবনার বাজারটা আজকে। কিন্তু রাজবাড়ী ফরিদপুর একটু দাম বেশি গেছে আজকে।
রাজবাড়ি ফরিদপুর একটু বাজার হ্যাঁ বাজারটা ভালো গেছে। আচ্ছা আচ্ছা। আর এখানে এমনিতে পাবনা প্রাইস আপনি কত করছেন? পাবনার প্রাইস এটা হলো 100 টাকা। 100 টাকা। কি বাঁচাই ভালোটা? এইটা বাছাই করে একদম ভালোটা একদম মোটাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওইদিকে আরেকটা আছে, ওইটা একটু কম আছে, এটা 96 টাকা। 96 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনিতে এই যে রসুনের যে মোটা সাইজের যে রসুনটা রয়েছে দেশি, সেটা কি আসে? সেটা কালকে আমাদের কিছু আসছিল, ওই রসুনটা 70 টাকা বিক্রি হয়েছে মোটা। ওটা চায়না রসুনের মতো মোটা। তাহলে তো দাম তো অ্যাকুরেট হইল না। না, চায়না বিক্রি হচ্ছে 150 টাকা, আর ওটা 100 যদি 70 টাকা দেশি বিক্রি রসুন হয়। তো এমন খাইতেছে না, চায়না রসুনটা একটু বড় খায়। তারপর এটা স্যাম্পল হিসাবে আমাদেরকে পাঠাইছে, ওই রসুনটা যদি এখানে চলে তাহলে দিবে, এখন যদি এখানে না চলে তাহলে ওই রসুনটা দিবে না। অন্যদিকে খুলনা ওইদিকে চলতেছে ওটা, ওই রসুনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন খাচ্ছে না হঠাৎ করে চাহিদা? এখানে রসুন আসলে রসুনের চাহিদা খুব কম। ঢাকাতে হলো মোটা রসুনটা, ঢাকাতে চাহিদা একটু বেশি। ঢাকায় 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 রসুনের যে বড় রসুনটা সেটা চাহিদা একটু বেশি। চাহিদা একটু বেশি। আর হচ্ছে যে ছোট রসুন চাহিদা নেই, না, ছোট রসুনের চাহিদা কম। চাহিদা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলু নিয়ে আজকে কেমন দেখতে পাচ্ছেন? আলুর বাজার যে এখন যে কম দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আগে থেকে শুনতে পাচ্ছি কমের থেকে একটু বেড়েছে। হ্যাঁ, আলুর বাজার এখন একটু 2 টাকা আগে থেকে 2 টাকা বাড়তি আজকে। হঠাৎ করে বাড়তি হয়েছে বা বাড়তি কিছু শুনতেছি, কিছু আলু বার্মা যাইতেছে, নেপাল যাইতেছে, এক্সপোর্ট হইতেছে, এই জন্য একটু বাড়তি। এই জন্য একটু বাড়তি মনে বাড়তি। হচ্ছে। আচ্ছা আচ্ছা, কমতি মনে হচ্ছে। না, এখন কমতি হবে না। আমার মনে হয় আলু বাজারটা একটু রেগুলারে একটু বাড়বে, কমার সম্ভাবনা নাই। কমার সম্ভাবনা নাই। আচ্ছা 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 আচ্ছা। বাড়ার সম্ভাবনা সম্ভাবনাই বেশি। বেশি। না, যদি আলুর বাজারটা একটু না বাড়ে তাহলে কৃষক অবস্থা পুরা খায়। এমনি তো কৃষক শেষ, তারপরে আর একটু যদি বাড়ে কৃষক একটু বাঁচবে। কৃষক একটু বাঁচবে আলুর বাঁচবে। বাজারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতেই আলুর সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা কত কত হবে? আজকে সর্বনিম্ন বাজার হলো 16 টাকা, সর্বোচ্চ হলো 18 টাকা। আলুর বাজার আলুর বাজার সর্বোচ্চ যে বাজার এবং বাজার তার মানে আমদানির কারণে বাড়ছে নাকি আর অন্য কোনো কারণ আছে? না, আলু ওই যে বাইরে এক্সপোর্ট হইতেছে, এই জন্য একটু বাড়ছে, কারণ আলু চাহিদা একটু বাড়ে গেছে। আচ্ছা। আর আমাদের দেশে আলু চাহিদার দাম বেশি হলে একটু ক্রেতারা কিনে বেশি, দাম কম হলে কিনে কম। এটা তো উল্টা হয়ে গেল। এই দেশটা এখন উল্টাই। আমরা দেশে উল্টা। দেশটাই এখন উল্টা। যেমন আমাদের পেঁয়াজের বাজার বাড়তি থেকে সবাই কিনতেছে, পুরো করে পেঁয়াজ কিনতেছে, কিন্তু বাজার একটু কম হলে বাজার বেচা কিনা কম হয়, বেচা বিক্রি কম হয়। কম হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার বেশি তখনই মার্কেটে সব আরো শর্ট হয়ে যায়। হ্যাঁ, আরো শর্ট হয়ে যায়। বাজার তো মানে পেঁয়াজ যখন সীমিত থাকে তখন তো বাজার বাড়ে। হ্যাঁ, যে কোনো পণ্য আমদানি কম হলে বাজার বাড়ে। কিন্তু যখন বাজার সকলে অল্প সীমিত খায়। আর আমাদের দেশে বাজার বাড়লে খায় বেশি, একটু বেশি খায়, আর কমলে খায় কম। কম খায়। আচ্ছা আচ্ছা, মানে উল্টা। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সব।